কবরের মধ্যে নূরের বাতি জ্বালাইতে চাইলে এই ৬টি ইস্তেগফারের আমল সবসময় করুন। ইনশাআল্লাহ কবরটা নূরে আলোকিত হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রথম ঘাঁটি হল অন্ধকার কবর। এইখানে যদি কেউ নাজাত পাইয়া যায় তাহলে তার পরকালের জিন্দিগিটা সুখময় হয়ে যাইবে, আর যদি কেউ ধরা পড়িয়া যায় তাহলে তার পরকালের জিন্দিগিটা অনেক কষ্টকর হইবে। প্রিয় দর্শক, আমরা চাই না কবরের জিন্দিগিতে ধরা পড়তে। আমরা চাই কবরের জিন্দিগিটা যাতে আমাদের জন্য সুখময় হয়ে যায়, এমনটাই আমরা চাই, তাই না? তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন ৬টি ইস্তেগফারের আমলের কথা বলবো, যে ইস্তেগফারের আমল যদি করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা যখন আপনাকে কবরের মধ্যে রাখবে, আপনি তো ৩টি প্রশ্নের উত্তর সুন্দরভাবে দিতে পারবেন। দ্বিতীয়ত হল, সাথে সাথে আপনার কবরটা নূরে নূরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, কোনো কথা বাড়াইব না, সম্পূর্ণ মূল আলোচনায় প্রবেশ করা যাক। দেখেন, নেককার হইয়া কবরে গেলেন আপনি জান্নাত পাইবেন, আর যদি বদকার হইয়া কবরে যাই আমরা, তাহলে কি হবে একটু শুনে নেই চলুন। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বদকারকে কবরের মধ্যে দিয়ে আসা হয়, ২ জন ফেরেশতা আসে। আয়েশা তাকে বসাইয়া প্রশ্ন করে, তোমার রবকে, তোমার ধর্মকে, তোমার নবীকে? সে বলে, আমি কিছুই জানি না। আর সে জানবেই কিভাবে? সে তো আর দুনিয়াতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানে নাই, নবীজির কথাগুলো মানে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো মেনে চলে নাই, তো সে জানবে কিভাবে? সে বলবে, আমি কিছুই জানি না। সাথে সাথে রব্বুল আলামিন গায়েবীভাবে আওয়াজ দিয়া বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানটাকে আজকে তোমরা ধরো। এই নাফরমান দীর্ঘ ৪০, ৫০, ৬০, ৭০ বছর হায়াত পাইয়া আমি মহান মালিককে একটা সেজদা দেয় নাই, আমি মহান মালিকের কথাগুলো সে মানে নাই। ফেরেশতারা, আজকে তোমরা তাকে ধরো। তখন নাফরমানকে ফেরেশতারা ধরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ২ পাশের মাটে এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ। নাফরমানকে শুধু কিয়ামত পর্যন্ত ফেরেশতারা পিটাইতেই থাকবে। এমন ফেরেশতা আসবে কবরের মধ্যে, যারা চোখেও দেখে না, কানেও শোনে না। যদি তারা চোখে দেখে, কানে শোনে, তাহলে না তাদের একটু মায়া লাগবে, কিন্তু তারা তো এমন যে তারা চোখেও দেখে না, কানেও শোনে না। তো তাদের কি কারণে মায়া লাগতে পারে? তারা সারাক্ষণ শুধু পিটাইতেই থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমানের কবরটা জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দেবেন রব্বুল আলামিন। প্রিয় দর্শক, এই কঠিন আযাব কি আমরা সহ্য করতে পারব? তারপরে আবার কিয়ামত পর্যন্ত কবরের আযাব, তারপরে আবার হাসরের ময়দানের বিচার, আবার সেইখানে যদি আবার জাহান্নামে যাওয়া লাগে, আবার জাহান্নামে চইলা যাইতে হইব। তো আমরা চাই না এমন লাঞ্ছনাপূর্ণ জীবন, আমরা চাই সুন্দর কল্যাণময় জীবন। তো যদি এই ৬টি ইস্তেগফারের আমল করে মহান মালিকের কাছে দোয়া করতে পারেন, আল্লাহ সুন্দর কল্যাণময় জীবন দান করবেন ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি ইস্তেগফারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। ১ নম্বর যে ইস্তেগফারের কথা বলবো, সেই হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই ইস্তেগফার পাঠ করে, রব্বুল আলামিন তার গুনাহ ক্ষমা করতে থাকেন। সুবহানাল্লাহ। এছাড়াও সে যদি কঠিন টাকা পয়সার অভাবে থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার সব টাকা পয়সার অভাব দূর করে দেবেন ইনশাআল্লাহ। এছাড়াও যদি তার ক্ষেতের মধ্যে ফসল থাকে, ওই ফসলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সব বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। ফসলের মধ্যে বরকত দান করবেন, ওই ফসলে কখনোই পোকায় ধরবে না ইনশাআল্লাহ। এই ইস্তেগফারের এতটাই দাম। আমরা অনেকে বলি না যে আমাদের আমল করতে ভালো লাগে না। এটার কারণ কি জানেন? আমাদের দিলটা একেবারে মইরা গেছে। আমরা যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের দিলটাকে জীবিত করে দেবেন। যেমনিভাবে চৈত্র মাসে মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়, মাটিগুলো পানির অভাবে একেবারে ফেটে চৌচির হয়ে যায়, তখন আবার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার বৃষ্টির ধারা বয়ে যায়। বৃষ্টির ফোঁটা পড়লেই মাটিটা আবার তার প্রাণ ফিরে পায়। যেন ঠিক তেমনইভাবে কোনো ব্যক্তি যদি বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করতে পারে, রব্বুল আলামিন তার দিলটাকে এমনইভাবে জিন্দা করে দেবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তখন তার কাছে শুধু আমল করতেই ভালো লাগবে। ১ নম্বর আমল কি বললাম? ১ নম্বর আমল বললাম বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করা। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফার ১ নম্বরে বেশি বেশি পরিমাণে অবশ্যই পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, একটা ছোট্ট ঘটনা শোনাই ক্ষমার, তারপরে বাকি ৫টি ইস্তেগফার অবশ্যই বলবো। বনি ইসরায়েল গোত্রের মধ্যে একজন মারাত্মক লেভেলের গুনাহগার ছিল, যেই গুনাহগার ইতিপূর্বে ৯৯ জন মানুষকে হত্যা করেছে। যত বড় পাপী হোকে থাক না কেন, এক এক সময় না এক সময় তার মনের মধ্যে অবশ্যই ভয় আসে। ওই গুনাহগার তার মনে মনে ভাবতে লাগলো, আহারে, ইতিপূর্বে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, এখন যদি মানুষ হত্যা করি, তাহলে তো আমাকে অবশ্যই কবরের মধ্যে অবশ্যই ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে হবে। আমি কি পারবো কবরের আযাব সহ্য করতে? এর চেয়ে ভালো আমি দেখি কারো কাছে
কাছে গিয়ে মহান মালিকের কাছে তওবা করা যায় কিনা। ওই ব্যক্তি একজন খ্রিস্টান পাদ্রির নিকট গেল। খ্রিস্টান পাদ্রির নিকট যাইয়া খ্রিস্টান পাদ্রির কাছে বলল, আমি ইতিপূর্বে ৯৯ জন মানুষকে হত্যা করেছি, আমাকে কি আল্লাহ তাআলা মাফ করবেন? খ্রিস্টান পাদ্রি বলল, তুমি এত বড় গুনাহগার, না, তোমাকে আল্লাহ মাফ করবেন না, তুমি আমার কাছ থেকে দূরে সরে যাও। ওই ব্যক্তি বলল, যদি আমাকে আল্লাহ তাআলা মাফ নাই করেন তাহলে আপনাকে বাঁচায় রেখে আমার কোনো লাভ নাই, আমি আপনাকেও হত্যা করে ফেলব। তখন ওই ব্যক্তি ওই পাদ্রিকে হত্যা করল, আর তার কারণে ১০০ জনে পূর্ণ হল। ১০০ জন মানুষ হত্যা করিয়া কিছুদিন পর আবার তার মনের মধ্যে ভয় আসলো, আহারে, এই যে ১০০ জন মানুষ হত্যা করলাম, বলেছিলাম ৯৯ জন মানুষই হত্যা করব না, তারপরেও আবার ভুলক্রমে আরেকজন মানুষকে হত্যা করলাম, এখন আমার কি উপায় হবে? তখন ওই ব্যক্তি তওবার জন্য একজন ব্যক্তির কাছে গিয়ে বলল, আমাকে কি কখনো আল্লাহ তাআলা ক্ষমা করবেন? ওই ব্যক্তি বলল, তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন কেন? তুমি কি এমন গুনাহের কাজ করেছ? ওই ব্যক্তি বলল, আমি ইতিপূর্বে ১০০ জন মানুষকে হত্যা করেছি। ওই আল্লাহর বান্দা বলল, এতে কোনো সমস্যা নেই, তুমি খালি শুধু একটা বার মহান মালিকের কাছে বলবা, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ সাথে সাথে তোমাকে ক্ষমা করে দেব। হে প্রিয় ভাই, তুমি ওই একটা জায়গায় যাও, আমি তোমাকে একটা জায়গার ঠিকানা দিই, ওইখানে যাইয়া দেখবে কিছু মানুষ আল্লাহর ইবাদত করে, ওর কাছে যাইয়া তুমি তওবা করবে, দেখবে তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। ওই ১০০ জন ব্যক্তিকে হত্যা করা ব্যক্তি ওই চলে গেল ওই স্থানে। তো স্থানে যাবার সময় পথে মধ্যে আল্লাহর হুকুমে মালাকুল মউত আজরাইল আসিয়া তার জানটাকে কবজ করে ফেলল। মালাকুল মউত আজরাইল আসিয়া যখন তার জানটাকে কবজ করল, তার দেহটা পইড়া রইল এই মাটির মধ্যে তার দেহটা পইড়া রইল। আমরা সবাই জানি যে একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, জান্নাতের ফেরেশতারাও আসে, জাহান্নামের ফেরেশতারাও আসে। তো সেই ব্যক্তির বেলায়ও ব্যতিক্রম নয়। ওই ব্যক্তির রুহটাকে নিতেই জান্নাতের ফেরেশতারাও আসলো, আবার জাহান্নামের ফেরেশতারাও আসলো। জান্নাতের ফেরেশতারা আসলো এই কারণে যে আমরা তাকে জান্নাতে নিয়ে যাইব, কারণ সে তো তওবা করতে যাচ্ছিল। আবার জাহান্নামের ফেরেশতারাও আসলো এই কারণে যে আমরা তাকে জাহান্নামে নিয়ে যাইব, কারণ এই সে তো এখনো তওবা করে নাই। দয়াময় রব্বুল আলামিনের তো অনেক মায়া। দয়াময় রব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যাও, তুমি যাইয়া জায়গাটার একটা মাপ দাও, যদি দেখো ওই বান্দার স্থান থেকে তওবা করার স্থানটা কাছে, তাহলে তুমি তাকে জান্নাতে পাঠাইয়া দিবে, আর যদি দেখো বান্দার স্থান থেকে তওবা করার স্থানটা দূরে, তাহলে তুমি তাকে জাহান্নামে পাঠাইয়া দিবে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা মাপ দিয়ে দেখলেন যে বান্দার স্থানটা থেকে ওই তওবা করার স্থানটা একেবারে কাছে। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জান্নাতের ফেরেশতাদের কাছে দিয়ে দিলেন। হাদিসের মধ্যে এসেছে, রব্বুল আলামিনের তো অনেক মায়া, যার কারণে আল্লাহ ওই বান্দার স্থান থেকে ওই তওবা করার স্থানটাকে কাছে করে দিয়েছেন, অথচ ওই স্থানটা কিন্তু দূরে ছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মায়া কইরা ভালোবাসা কাছে করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনি ভাবেই যুগে যুগে বহু তওবাকারীকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আমাদেরকে কেন করবেন না? তো চলুন দ্বিতীয় নাম্বার ইস্তেগফারের কথা শুনি। দ্বিতীয় নাম্বার ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে ৩ বার বলতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরাও যদি নবীজিকে অনুসরণ অথবা অনুকরণ করতে চাই, তাহলে প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে ৩ বার বলবো, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতে করে রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তৃতীয় নম্বর যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটি অনেক দামি একটি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ সাধারণত ২ সময় মৃত্যুবরণ করে, হয়তো দিনে নয়তো রাতে। কোনো ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোনো ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি বলেন, তোমরা বলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ইন্নাকা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তেগফার, যে সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার কোন ব্যক্তি যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই শিখে নেব এই ভিডিও থেকে ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার যে ইস্তেগফারের কথা বলবো, সেই ইস্তেগফারটিও অনেক দামি একটি ইস্তেগফার। সেই ইস্তেগফারটি হলো, প্রিয় দর্শক, নবীজিকে অনুকরণ করার ইচ্ছা জাগে তাহলে এই ইস্তেগফারটি বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। কোন ইস্তেগফার? আস্তাগফিরুল্লাহ ওয়া লিকা
যদি একটাবার শুধু আল্লাহর উপর ঈমান আনতে পারো, আমি নবীর উপর ঈমান আনতে পারো এবং তওবা করতে পারো, আল্লাহ জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। শুধু গুনাহগুলি ক্ষমা করে আল্লাহ ক্ষান্ত হবেন না, পেছনে যত গুনাহের কাজ করেছিলে সেই সমপরিমাণ গুনাহের সমপরিমাণ নেক তোমাদের আমলনামায় রব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, নবীজি এমন আশার বাণী শুনাইছিলেন। আল্লাহু আকবার। আমরা কি পাঠ করব ইনশাআল্লাহ? ৫ম নাম্বার যে ইস্তিগফারের কথা বলবো সেই ইস্তিগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রব্বানা যালামনা আনফুসানা বলল, সে কিন্তু এই বাক্য দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইল। আমি একটি কথা বলি, যে ব্যক্তি মহান মালিকের কাছে যা চাইবে সে কিন্তু কোনো না কোনো দিন তাই পাইবে। আপনি যদি মনে চায় সিনেমা হলে